আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে একদম পারফেক্ট ঝাঁকানাকা দন্দল তরকারি রান্না করি। এই যে নিয়ে নিচ্ছি দন্দল, টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, শুটকি। দন্দুল হচ্ছে শুটকি দিয়ে রান্না করব। তোমরা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো। এই রেসিপিটা হচ্ছে শুটকি চিংড়ি মাছ দুটো দিয়ে অনেক বেশি মজা হয়। সব কিছু একদম ভালোভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। দন্দুল খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। কাটার পর ধোয়া যাবে না। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কিছু মরিচ রেখে দিয়েছি, পরে দেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে যে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে তোমরা দন্দুল তরকারি রান্না করে খেয়ে দেখবে। এই একটা তরকারি থাকলে 3-4টা তরকারি লাগবে না। এই তরকারিটা খেতে ভীষণ ভীষণ মজা হয়। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি শুটকি। এখানে আমি পানি অ্যাড করব না, এভাবে কষিয়ে কষিয়ে তরকারিটা রান্না করব। শুটকি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত বেশি যে মশলাটা কষিয়ে নিব তত বেশি তরকারির টেস্ট হবে। যে কোনো তরকারি মশলা ভালোভাবে কষিয়ে নেবে, সব তরকারি হচ্ছে টেস্ট হবে। দিয়ে দিচ্ছি রসুন থেতলিয়ে, দিয়ে দিচ্ছি রসুন ব্লেন্ড। রসুন বেশি দিচ্ছি, যে কোনো শুটকির তরকারিতে রসুন বেশি দিলে তরকারি টেস্ট হয় বেশি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম ভালোভাবে কষিয়ে নেব। ঝাঁকানাকা করে এই যে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবে তত বেশি মজা হবে। একদম ভাজা ভাজা হয়েছে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো। এখানে আমি গুঁড়ো মরিচ অ্যাড করব না, শুকনো মরিচ গুঁড়ো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব। গুঁড়ো মরিচ দিয়ে রান্না করলে তরকারিটা টেস্ট একদম ভালো আসবে না। দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ। আমি এখানে গুঁড়ো মরিচ অ্যাড করব না, তাই হচ্ছে কাঁচামরিচ বেশি করে দিয়েছি। সব কিছু তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবো তত বেশি মজা হবে। অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে, দেখলে বুঝতে পারবে তরকারিটা আমি কিভাবে রান্না করছি। এখানে তোমরা ভিডিও স্কিপ করবে না। দিয়ে দিচ্ছি জাকানাকা একদম ফ্রেশ দন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গা। এই 3 ভাইকে তোমরা কে কী নামে চেনো? এদের হচ্ছে 3 ভাই ওরা। দন্দুল দিয়ে এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে পানি বের হয়ে যাচ্ছে। সমস্যা নাই, পানি আবার টেনে যাবে। ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। এই যে ঢাকনা উঠিয়ে নিচ্ছি, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হলে ঢাকনা দেব, আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে, একদম জাকানাকা কালার। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এভাবে ভালোভাবে মিশিয়ে একদম মানে কষিয়ে কষিয়ে রান্না করব। এই যে দেখো অনেক পানি বের হচ্ছে, পানি আবার টেনে যাবে। এখানে আর ঢাকনা দেব না, এভাবে ঢাকনা ছাড়া তরকারিটা রান্না করে নেব। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে, খেতেও অনেক অনেক মজা হয়েছে। তোমরা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। একদম ভাজা ভাজা করব না, এই যে কিছু ঝোল ঝোল রাখবো। এই যে মানে তরকারিটা হচ্ছে রান্না শেষ। এভাবে অবশ্যই তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই যে আমার রান্না হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসেছে, দেখো মাশাআল্লাহ একদম পারফেক্ট জাকানাকা হয়েছে। এভাবে ঢাকনা ছাড়া তোমরা পুরো তরকারিটা রান্না করে নেবে। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।